মঙ্গলবার অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণপদক, বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার এবং এককালীন আর্থিক সহায়তা প্রদান করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মুহূর্তে ওবিসি সংরক্ষণ এক প্রকার প্রায় অসম্ভব বলে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বর্তমান তপশিলি জাতি এবং তপশিলি জনজাতিদের জন্য রয়েছে যথাক্রমে ৩১ এবং ১৭% সংরক্ষণ, অর্থাৎ এই ক্ষেত্রে সংরক্ষণ রয়েছে মোট ৪৮%। সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী ৫০%-এর বেশি সংরক্ষণ দিতে পারবে না কোনো রাজ্য সরকার। স্বাভাবিক কারণেই এই মুহূর্তে ওবিসি সংরক্ষণ প্রায় অসম্ভব বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সেখানে যে এসসি এসটি 50%-এর উপরে কিন্তু রিজার্ভেশন রাখা যাবে না, কারণ এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট। তো এটা খুব ক্লিয়ার হওয়ার দরকার এই কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে তাদের যে এসসি রিজার্ভেশন আছে 7.5%, আর মানে এসটি রিজার্ভেশন আছে 7.5%, আর এসসি রিজার্ভেশন আছে 15%। তাহলে দ্য টোটাল রিজার্ভেশন এসসি এসটির কত গিয়ে দাঁড়ালো, এবং ওবিসির সব মিলিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় 49.5%। তো আজকে ত্রিপুরাতে আমাদের এখানে এসসি এবং এসটি যদি আমরা দেখি, সেখানে কিন্তু 31% হচ্ছে এসসি হচ্ছে 17%। তো দুটো মিলে আমাদের অলরেডি 48%। কাজে এই জায়গার মধ্যে আমাদের পক্ষে ওবিসিকে দেওয়া, যদিও আসে আমরা বলছি আচ্ছা দেখছি করব, তবুও আমরা চিন্তা ভাবনা করছি কিছু করা যায় কিনা, কারণ ওই যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা রয়ে গেছে সেটা তো আমরা ক্রস করি, কেন 49% হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিজার্ভেশন, আর আমাদের ত্রিপুরাতে 48%। কাজে এই জায়গার মধ্যে ওবিসিদের জন্য সো ফার রিজার্ভেশন ইজ কনসার্ন ইজ ভেরি ডিফিকাল্ট টু কিপ দিস রিজার্ভেশন ইন আওয়ার পলিসি। রাজ্যের ওবিসি সম্প্রদায় ভুক্তদের আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোশিও ইকোনমিক কন্ডিশন অফ দ্য ওবিসি সারা ত্রিপুরাতে আমরা তাদের যে অ্যাকশন প্ল্যান সেগুলো প্রতিনিয়ত কিন্তু বানাচ্ছেন, এবং আরও ইনফ্রাস্ট্রাকচারের বিষয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায় এখানে, এবং ফাইন্যান্সিয়ালি যারা উইকার সেকশন, ওবিসির মধ্যেও কিন্তু অনেক আছে আরও উইকার সেকশন, ফাইন্যান্সিয়ালিও কিন্তু আছে, তাদেরও কিভাবে হেল্প করা যায় সেই ব্যবস্থা কিন্তু হচ্ছে। সেন্ট্রাল স্কিম যেগুলো আছে এখানে মধ্যে যেরকম প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ, কনস্ট্রাকশন অফ হোস্টেল ফর ওবিসি বয়েজ অ্যান্ড গার্লস, মাননীয় মিনিস্টার মহোদয় অলরেডি বলেছেন দুটো হোস্টেল হচ্ছে এখানে ছাত্রীদের জন্য, ছাত্রদের জন্য দুটো জায়গায় হচ্ছে, এবং এখানে সোশিও ইকোনমিক স্কিম সম্পর্কে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এখানে আমরা দিলাম, যেমন আন্ডার নিউক্লিয়াস বাজেট স্কিমে বিদ্যাসাগর সোশিও কালচারাল অ্যাওয়ার্ড, ইকোনমিক আপলিফমেন্ট স্কিম, কনস্ট্রাকশন অফ মার্কেট স্টল, সেগুলোও কিন্তু যারা ওবিসি সম্প্রদায় তাদেরও ব্যবস্থা করা হয়েছে, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম ইত্যাদির ব্যবস্থা এখানে করা হয়েছে। রাজ্যে বর্তমানে মোট ওবিসি জনসংখ্যা হলো ৯ লক্ষ। রাজ্যে মোট জনসংখ্যার প্রায় 20.56% হলো ওবিসি সম্প্রদায়ভুক্ত। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ পরিসংখ্যা অনুযায়ী বর্তমানে 2,24,000 পরিবার রয়েছে ওবিসি সম্প্রদায়ভুক্ত। ওবিসি সম্প্রদায়ভুক্ত দুর্বল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে রাজ্য সরকারের ম্যাট্রিক পরবর্তী বৃত্তি, প্রাক ম্যাট্রিক বৃত্তি, ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান প্রকল্প, ওবিসি অংশের আর্থ সামাজিক উন্নয়নে ওবিসি সমবায় উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে ঋণ, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশিক্ষণের জন্য সহায়তা, জিএনএম, বিএসসি নার্সিং পাঠ্যক্রমের জন্য রাজ্যের বাইরে পঠন পাঠনের সহায়তার মতো প্রকল্পগুলির উল্লেখযোগ্য বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।